হ্যালো ব্রিয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে আমি কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেউ কি এইভাবে কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে, ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ ঝোল রান্না করে খেয়েছেন কি না? এভাবে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়েই রান্না করলে বেশি মজা লাগে। তো আমি ইলিশ মাছটা আগে বেশ ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। পরে ওর মধ্যে আরই একটু তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে একটু জিরে পোড়া দিয়ে কাঁচামরিচ পোড়া দিয়েছি, দিয়ে যে কুমড়োগুলো এখন হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। মানে আস্তে আস্তে করে ভেজে ভেজে পরে আর কি এমনি তো ভাজাতে আর তারপর আবার মশলাটা দিয়ে কষালেই কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার শাশুড়িমা কিন্তু কুমড়োটার সঙ্গে চুচা দিয়ে দিয়েছে, মানে ছালটা আর কি ছাড়ায়নি, কারণ যেহেতু কাঁচা কুমড়ো এর জন্যে। তো এই তো আমি জিরা আর কাঁচামরিচ আর কি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে পরে এখন এই যে কুমড়োটা হালকা একটু ভাজা হলেই পরে আবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব, যাতে জিরার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভালো করে কষিয়ে নেব, একদম মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে আসবে, তারপরেই আমি পরিমাণ মতন আর কি জল দিয়ে দেবো। তা এই কাঁচা কুমড়ো দিয়ে আর কি ইলিশ মাছটা যে রান্না করেছিলাম, খেতে অসম্ভব মজা হয়েছিল, কিন্তু একটু লবণ কম হয়েছিল হালকা একটু, পরে আবার আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। মানে বেশ খেতে যেয়ে আর কি দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। আসলে রান্না করতে গিয়ে যে অনেকে আছে রান্না করতে যে ঝোল তরকারিটা মানে চেখে দেখে লবণটা ঠিক আছে, আমার আবার এই অভ্যাসটা একটু খুবই কম, এর জন্যে আর কি আমার আর লবণটা টেস্ট করা হয়ে থাকে না, আর কি আন্দাজ মতনই দিয়ে থাকি, কখনো বা বেশি হয় কখনো একটু কম হয় আর কি। তাই তো কথা বলতে বলতে আমার মশলাটা আর কি দিয়ে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলেই, যেহেতু আমি মাছটা ভেজেই রেখেছি, এর জন্য ঝোলটা ভালো করে ফুটে আসলেই মাছটা দিয়ে আর একটু ফুটে গেলেই আর কি ঝোলটা নামিয়ে নেব। তাই তো আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আর কি মাছগুলো একদম নাড়িয়ে ঝোলে করে দেব। আর দেখব যে কুমড়োটাও গলে গিয়েছে না, কারণ যেহেতু কাঁচা কুমড়ো এতক্ষণ ধরে ভাজা হয়েছে, তারপর ঝোল দিয়ে সিদ্ধ করে দিয়েছে, অবশ্যই মানে একদম সফট হয়ে গিয়েছে কুমড়োটা। পরে আর কি মাছটা দিয়ে বেশিক্ষণ আর জ্বালাবো না, হালকা একটু জ্বালিয়ে পরে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো। এই ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতে অসম্ভব মজা হয়। তাই তো মাছটা দিয়ে ঝোলটা বেশ ভালো করে নাড়িয়ে এই দেখেন ঝোলটা প্রায় হয়ে এসছে। এখন এই যে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন মাছের ঝোলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মতো আমার ভিডিও